হাওড়ে চলছে বোরো সংগ্রহ। দিনে ধান কাটা আর রাতে মাড়াইয়ে ব্যস্ত কৃষানীরা। ধান কাটা মাড়াইয়ের খবরাখবর জানাতে এই মুহূর্তে দর্শক হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন আমার সাথে আমাদের সহকর্মী আমির হামজা। হামজা, হাওড়ে কত শতাংশ এখন পর্যন্ত আসলে ধান কাটা হয়েছে, শেষ হতে কতদিন সময় লাগতে পারে, এবং আরো সাথে যুক্ত করতে চাচ্ছি আসলে কোনো সমস্যা দেখছেন কিনা, সব মিলে আমাদের দর্শককে জানাবেন। জ্যোতি, আসলে হবিগঞ্জে এখন পর্যন্ত প্রায় 80 থেকে 80-র বেশি শতাংশ ধান কিন্তু ইতিমধ্যে কাটা শেষ হয়ে গেছে, আর 20% ধান রয়েছে। হবিগঞ্জে মূলত 2,37,300 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। দুঃখিত, 1,23,737 হেক্টর জমিতে বুড়ো চাষাবাদ হয়েছে। এর মধ্যে কিন্তু আসলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5,20,650 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আজকে মূলত কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রী ধান সংগ্রহের সরকারিভাবে যে ধান সংগ্রহ সেটি উদ্বোধন করেছেন, এবং হবিগঞ্জের জেলা প্রশাসক, হবিগঞ্জের যে খাদ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং পুলিশ সুপারের প্রতিনিধিরা তারা এসে এই আসলে ধান সংগ্রহ উদ্বোধন করেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি আসলে জুমের মাধ্যমে কিন্তু তারা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন, এবং তারা আসলে মন্ত্রী মহোদয় তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন ধান সংগ্রহ অভিযান বিষয়ে, এবং যাতে কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই নির্দেশনা কিন্তু মন্ত্রী মহোদয় এবং মন্ত্রী সচিব তাদেরকে, জেলা প্রশাসনকে এই নির্দেশনা দিয়েছেন। তবে আমি জানাতে চাই, আজ মূলত হবিগঞ্জে 14,760 মেট্রিক টন ধান কিনবে সরকার। প্রতি মন 1280 টাকা মন করে কিন্তু এই বছর ধানের দাম নির্ধারণ করেছে সরকার কৃষক পর্যায়ে। এবং আরেকটি বিষয় জানাতে চাই, কৃষকরা যে বিষয়টি বলছেন যে আসলে এটি আসলে 5,20,650 মেট্রিক টন চালের মধ্যে মাত্র 14,700 মেট্রিক টন ধান সরকার কিনবে। এর মধ্যে কিন্তু আসলে বড় অংশই কিন্তু আসলে সরকার ধান কিনছে না, বাকিরা কিন্তু ফরিয়ারা কিন্তু এবং বিভিন্ন মিলাররা কিনছে। এবং এই মিলারদের কেনার কারণে কিন্তু আসলে সাধারণ কৃষকরা মিলারদের কাছে বা ফরিয়াদের কাছে 780, 790, আবার শুকনো ধান 900 টাকা মন বিক্রি করতে হচ্ছে। আবার সরকার কিন্তু সেই ধানই কিনছে আসলে 1280 টাকা মন। এই যে আসলে সরকার এবং ফরিয়া বা যে মিলাররা যে ধান কিনছে তাদের কাছ থেকে, সেটা কিন্তু বড় ধরনের একটা তফাৎ থেকে যায়। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে ফরিয়া যদি ফরিয়া অথবা যে মিলারদের যদি আসলে এই ধান এবং ধানের দাম নির্ধারণে তারা সরকার হস্তক্ষেপ নেন, তাহলে কিন্তু আসলে তারা বড় ধরনের একটি আসলে ক্ষতি থেকে বাঁচবেন। আসলে আমি কথা বলেছিলাম কৃষি বিভাগ এবং যে আসলে জেলা প্রশাসকের সাথে, তারা যে বিষয়টি বলছেন যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টি, যারা কৃষকদের দাবি, সেই দাবিটি সরকারের কাছে পৌঁছাবেন জেলা প্রশাসন, এবং আগামীতে যাতে এই কৃষক এবং সরকার যে দাম নির্ধারণ করে দেয়, খুচরা যে অর্থাৎ ফরিয়াদের যারা কিনেন সাধারণ কৃষকের কাছ থেকে, সেই বিষয়টি যাতে তারা আসলে সমন্বয় করে, সরকারের সাথে সমন্বয় করে এই দামটি নির্ধারণ করেন, সেই বিষয়টি একটু কিন্তু আসলে তারা দেখবেন। আমি একটু কথা বলতে চাই, এখানে খাদ্য কর্মকর্তা রয়েছেন জেলার, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে 14,760 মেট্রিক টন আপনার ধান কিনবেন, আসলে সাধারণ কৃষকরা কতটুকু উপকৃত হবেন এর মাধ্যমে? হ্যাঁ, এর মাধ্যমে সাধারণ কৃষক অবশ্যই উপকৃত হবে, কারণ অতীতে এখানে বরাদ্দ তেমন ছিল না, বরাদ্দ পরিমাণ কম ছিল। এখন এবার প্রায় আপনার ডবল বরাদ্দ আসছে, যেটা ওই যে বানিয়াচং এবং আজমেরিগঞ্জ এবং লাখায়, এতে কৃষকরা উপকৃত হবে, হাওড়া এলাকার, বিশেষ করে হাওড়া এলাকার কৃষকরা। আচ্ছা, প্রতি বছরই কিন্তু আমরা একটি অভিযোগ কৃষকদের লক্ষ্য করি যে আসলে তারা সরাসরি প্রান্তিক কৃষকরা কিন্তু আপনাদেরকে ধান দিতে পারেন না, বিভিন্ন মাধ্যমে তারা দিতে হয়। এবছর কি আসলে এরকম কোনো অভিযোগ আমরা পাবো? আশা করে হবে না, যেহেতু সব উপজেলায় অ্যাপস এর মাধ্যমে কৃষকরা নিবন্ধিত হচ্ছে। এটা অ্যাপস এর মাধ্যমে হলে এটা স্বচ্ছতা আসবে, স্বচ্ছতা, এবং কৃষক সরাসরি অ্যাপসে নিবন্ধিত হওয়ার পরে তারপরে কৃষকরা মানে অনলাইনের মাধ্যমে নিবন্ধিত হয়ে কৃষকরা দিতে পারবে। এখন আর এটা হওয়ার কোনো নাই, মানে এখানে দুর্নীতি হওয়ার কোনো নাই। ধন্যবাদ।
আসলে শুনছিলেন আসলে তিনি যে বিষয়টা বলছেন যে সাধারণ কৃষকরা এতে কিন্তু উপকৃত হবেন সরাসরি এবং কোনো ধরনের দুর্নীতির সুযোগ কিন্তু নাই, তিনি যে বিষয়টা বলছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে ধান সংগ্রহ উদ্বোধন এবং ধানের সবশেষ তথ্য। হবিগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমির হামজা যুক্ত হয়েছিলেন।